অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচনে রাজ্যের নির্বিঘ্নে সম্পূর্ণ হলো। দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়, যা বেলা বাড়ার সাথে সাথে আরও দীর্ঘ হতে থাকে। বহু মানুষ, বিশেষ করে মহিলাদের মধ্যে ভোটদানের উৎসাহ ছিল প্রচুর। যদিও দুপুরের দিকে অনেক বুথই ফাঁকা হয়ে যায়। এদিন সংবাদ সোচ্চারের পক্ষ থেকে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার প্রভৃতি লোকসভা আসনের বিভিন্ন বুথ ঘুরে দেখা হয়, যেখানে প্রায় সব ভোটদান কেন্দ্রেই ছিল শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোটদানের চিত্র। বেহালার ব্লাইন্ড স্কুল থেকে বরিশা হাই স্কুল, জোকা ম্যানেজমেন্ট, আমতলা প্রাথমিক বিদ্যালয় সহ যাদবপুর হাই স্কুল, গল্ফ গ্রিন, উদয়ন বিল্ডিং সর্বত্র বুথ কেন্দ্র ছিল উৎসাহী ভোটারদের ভিড়। এরকমই কিছু ভোটদাতাদের সাথে সংবাদ সোচ্চার কথা বলে জানার চেষ্টা করে তারা কী বিষয়ে গুরুত্ব দিয়ে ভোটদান করলেন। তাতে সবার প্রায় একমত, দেশে যেন শান্তি থাকে, যেখানে সরকার মানুষের প্রাথমিক চাহিদাগুলো সম্পর্কে বেশি করে ভাববে, এমনই সরকার তারা চাইছেন। আমরা কথা বলবো আরো দুই একজন ভোটারের সাথে, যারা ভোট দিয়ে এই মুহূর্তে বেরোচ্ছেন তাদের সাথে কথা বলবো। ম্যাডাম, এক মিনিট, ভোট দিয়েছেন? একটু আঙুলটা নিয়েছো, আঙুলটা দেখো। ম্যাডাম, ভোট তো দিলেন, কিরকম লাগলো? ভালোই। কখন এসেছিলেন ভোট দিতে? এই 5 মিনিট আগে এলাম। শান্তিপূর্ণভাবে একদম একদম কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই যে ভোট দিলেন, যে ভোট দেওয়ার মূল কারণটা কি, কি বিষয়ের উপরে আপনি আশা করে ভোট দিলেন? যাতে দুর্নীতি না হয়, যাতে চাকরি প্রার্থীরা ভালোভাবে চাকরি টাকরি পায়, এইসবের উপরেই। আপনার নামটা? তৃষা সরকার। আমরা ব্লাইন্ড স্কুল থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমরা অন্য জায়গায় যাব। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদ সোচ্চার.com। বিহারের বরিশা হাই স্কুলের সামনে, এখানে বেশ কিছু বুথে ভোট গ্রহণ চলছে। আসুন আমরা এই ভোট গ্রহণ পর্ব কিরকম চলছে সেই বিষয়ে একটু আপনাদের জানাবার চেষ্টা করছি। বিহারের বরিশা হাই স্কুলের ভোট কেন্দ্র। মাসিমা, ভোট দিলেন? আচ্ছা, ভোট দেবেন? ভোট দেবেন? আচ্ছা, আমরা দেখছি যে ভোটাররা ভোট দিয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে অনেকেই এসছেন, অনেকগুলো বুথ আছে। আমি এখানে ভোট কোন চলছে, আমরা বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি। দুপাশে শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে মানুষে ভোট নিচ্ছেন, ভোট দিচ্ছেন। তো এই মুহূর্তে এখানে কয়েকজন ভোট দিয়েছেন। দাদা, কি ভোট দিলেন? একটু আঙুলটা দেখেন না। আচ্ছা, এই যে ভোট দিলেন, সকালবেলা কখন এসেছিলেন ভোট দিতে? একটু কোনো অসুবিধা হয়নি? কোনো লাইনে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? আচ্ছা, এই যে ভোট দিলেন, কি বিষয়টা মাথায় রেখে ভোট দিলেন? কোনটার জন্য আপনি ভোট দিলেন? কোন ইস্যুতে ভোট দিলেন? কি কারণে দিলেন? শুধু ভোট দিতে উৎসব, ভোটটা উৎসব? প্রথমবার দিলাম। আচ্ছা, প্রথমবার দিলে বুঝতে পারবো, এটা প্রথমবার ভোট? প্রথমবার দিলাম। একমাত্র আমরা একজনকে পেয়ে গেলাম, এবারে প্রথম ভোটার ভোট দিয়েছেন। আপনার নামটা? হয়তো কি? একদম নতুন ভোটার, এই প্রজন্মের নতুন ভোটার, এবং ভোটটাকে তার উৎসবের মতো পালন করছেন। সকাল থেকে এখানে শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। এক মিনিট দাদা, ভোট দিয়ে বেরোলেন? কিরম লাগছে ভোট দিয়ে? ভালো। সকালবেলা কখন এসেছিলেন? এই এক্ষুনি মানে এলেন আর সঙ্গে সঙ্গে ভোট হয়ে গেল, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোট তো দিলেন, কি বিষয় গুরুত্ব দিয়ে ভোট দিলেন? কোন বিষয়টা, কোনটার জন্য ভোট দিলেন? কোনটার জন্য বলতে কর্মসংস্থান? কোন ইস্যু একটা তো আপনার মনের মধ্যে আছে যে সরকারের দ্বারা এই কাজগুলো হোক, এই কাজগুলো হোক, এর জন্য ভোট দেবো? এই কর্মসংস্থানের জন্য বিশেষ জোর দেওয়া আর কি। কর্মসংস্থান, যাতে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্তগুলো ভালো হয়। তো আপনার নামটা? তপন দে। তপন দে। কথা বললাম, প্রায় সব মানুষেরই একটি কথা, যে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বেসিক নিডসগুলো নিয়ে তাদের বক্তব্য। তারা সেই কারণেই ভোট দিচ্ছেন। এখানে ধর্মীয় কোনো বিষয় নেই, সেগুলো
মানুষের মৌলিক যে চাহিদা, সেই চাহিদাগুলোর ওপরই কিন্তু মানুষ গুরুত্ব আরোপ করে তার ভোটদান করছেন। এই মুহূর্তে আমরা আছি জোকা ম্যানেজমেন্টের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখানে সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। এখন ভোটারদের সংখ্যা অত্যন্ত নগণ্য, খুব কম সংখ্যক মানুষ, কিন্তু নির্বিঘ্নে ভোট পর্ব চলছে। আমরা যেটা খেয়াল করেছি যে প্রায় 1 কিলোমিটার হেঁটে মানুষকে এই বুথে আসতে হচ্ছে ভোট দেওয়ার জন্য। আমরা দেখাচ্ছি এইখানকার বাইরে থেকেই, একটু সলিলদা দেখাও। এখন ভোটারদের সংখ্যা অত্যন্ত কম। সকাল থেকে কিরকম মানুষের ভিড় ছিল এদিকে? মোটামুটি ওই এভারেজ ওই কোনো সময় 5 জন আসে, কোনো সময় 4 জন। এক সময় ওই সকালের দিকে মোটামুটি ওই 15-20 জন মতো ছিল লাইনে। তারপর থেকে মোটামুটি 4-5 জন করে আসে, ভিড় নেই। টুকটাক করে এসে ভোট দিয়ে চলে সকাল যাচ্ছে। থেকে নির্বিঘ্নে ভোট, নির্বিঘ্নে পুরো একদম শান্তিপূর্ণ ভোট, কোনো অশান্তির কোনো আচ্ছা, একটা বিষয় এখন সামনে কিছু মানুষের অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে এই দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হচ্ছে। এই বুথটার কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে 289 নম্বর বুথ। 289 নম্বর, ডায়মন্ড হারবার। হ্যাঁ, তো এই বুথটা কি বা মানে এই 1.5 কিলোমিটার বয়স্ক মানুষদের নিয়ে আসার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা করেছে কমিশন? কমিশন থেকে কোনো ব্যবস্থা করেনি, কিন্তু লোকাল যারা পার্টি যারা আছে তারা টুকটাক গাড়ি দিয়েছে, বাইরে একটা অটো দিয়েছে, দেখছি আমি যেটা অটো দিয়ে মোটামুটি ওই মেন রোড থেকে ওই স্কুলের গেট পর্যন্ত আসে, ভিতরে আসে না, ওখান থেকে তারপর হেঁটে হেঁটে মানে লোকাল পার্টি থেকে করেছে? লোকাল পার্টি থেকে ব্যবস্থা করেছে। এই 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে অনেকেই আসতে হচ্ছে, ফলে অনেকের কাছে একটা মানে যন্ত্রণার বিষয় হয়ে হচ্ছে কেন্দ্রীয় বিদ্যাপীঠে। কিন্তু এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং মানুষ আসছে, তার নিজের ভোট প্রয়োগ করছে এবং তারপর নির্বিঘ্নে চলে যাচ্ছে। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদসঞ্চার.com। ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে আমরা রয়েছি। সকাল থেকে এখানে বিপুল উৎসাহে মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমতলায় এবারে এই গোটা ভোট পর্বের পরিচালনায় শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়, তার জন্য সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনি আমতলায় এখানে তৃণমূলের পার্টি অফিসে তিনি রয়েছেন। এখান থেকে তিনি গোটা ডায়মন্ড হারবার এলাকার ভোট পরিচালনা করছেন এবং বলাই বাহুল্য মানুষ যে বিপুল উৎসাহে উদ্দীপনায়, বিশেষ করে মহিলাদের ভোটের লাইনটা আমি একটু সলিলদা তোমাকে দেখাতে বলবো। এখানে একটু কাটে যে কি বিপুল পরিমাণে মহিলারা এই ভোটে অংশগ্রহণ করছে। কি ভোট দিয়ে কিরম লাগছে বলতে পারো? বাংলা মেতে উঠেছে, 2024 ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে, ভোট এসেছে, ভোট এসেছে, ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে, 2024 ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে। ভোট বাক্সে ভোট দিয়ে করব নির্বাচন। আচ্ছা, এই যে আমাদের দেশে একটা সবসময় ধর্মীয় একটা ব্যাপার করছে, এটা কি সমর্থন করে? ধর্মীয় বলতে এই যে বিভিন্ন এই জাতপাতে তোষক নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া, অশান্তি, এগুলো কি সমর্থনযোগ্য? না, এগুলো তো সমর্থনযোগ্য না। এগুলো বন্ধের জন্যই তো ভোট নাকি? হ্যাঁ। আপনার নামটা? মোহাম্মদ ইদ্রিস শেখ। কিরম লাগলো ভোট দিয়ে? খুব ভালো, আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, আমাদের এখানে কোনোবারই ঝামেলা হয়। আচ্ছা, এই যে ভোটটা দিলেন, কি বিষয়, কি আশা নিয়ে ভোটটা দিলেন? আশা বলতে গেলে সবকিছু সুযোগ সুবিধা যেন পাই, সব ঠিকঠাক সব কিছু হয়, এই সমস্ত আশা নেই। চাকরি বাকরির ক্ষেত্রে একটু যেন ভ্যাকান্সি বার হয়, ITI করে গ্র্যাজুয়েশন করে বসে আছি, কোনো কাজ টাজ নেই, একটু কাজ পাওয়ার আশা। আমার নাম সুজন ঘাটক। 2024 ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে, ভোট এসেছে, ভোট এসেছে, ভোট এসেছে। কি বলতে চাইছেন? বলছি শুধু একটা, আমাদের যে দেশের ভগবান তারা যেন এখানে থাকে। সকাল থেকে ভোট পর্ব চলছে, কোনো অশান্তি হয়েছে? খুব না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু মাঝে মাঝে আসছে বাইক নিয়ে,
মাঝে মাঝে আসছে আচ্ছা। মুখে রুমাল নিয়ে বাস, আচ্ছা আর আমরাও সব কেটে রেখেছি। আচ্ছা আমরা কিনে রেখেছি। কারা আসছে বাইকে মুখ চাপে? এটা ওইটাই, ও যারা আসছে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে মুখে রুমাল বেঁধে, এটাই বলছি। কোনো অশান্তি কিছু না, না, হয়েছে? না, অশান্তি কিছু হয়নি, শান্তি। করব নির্বাচন, আয়োজন করেন নির্বাচন কমিশন। ভারতের জনগণ সবারই প্রয়োজন, ভারতের জনগণ। না, এই মুহূর্তে আমরা আছি যাদবপুর হাই স্কুলে। এখানে সকাল থেকে ভোট পর্ব চলছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে। এখানে প্রায় বেশ কিছু বুথ আছে, সমস্ত বুথেই মানুষ আসছেন, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং মহিলাদের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য। দুপুরবেলা স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইন নেই, কিন্তু মানুষ আসছেন, তারা তাদের মতো করে ভোট দিচ্ছেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছে। এখানে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলছে। কিরম ভোট দিলেন? ভোট দিলেন কিরকম? কোনো অসুবিধা হয়নি তো? ভোট দিলাম, কিরকম কি বলবো? না, কোনো অসুবিধা হয়নি, না না, অসুবিধা নেই। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একজন বয়স্ক মহিলা, তিনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে বেরিয়েছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। জান জান আনন্দে বাংলা এসেছে, আনন্দে বাংলা ভোট এসেছে, ভোট এসেছে, ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে। 2024 ভোট এসেছে, আনন্দে বাংলা মেতে উঠেছে। ভোট বাক্সে ভোট দিয়ে করব নির্বাচন। আজকে যে ভোটটা দিলেন, ঠিক আছে, সেই ভোটটা কিসের জন্য দিলেন? দেশের উন্নয়নের জন্য? অবশ্যই উন্নয়নের জন্য। যথেষ্ট উন্নয়ন হয়েছে, আরো চেষ্টা করবে নিশ্চয়ই, যে আছেন চেষ্টা করবেন, লক্ষ্মী আরো হবে। ভান্ডারের টাকা পান? হ্যাঁ অবশ্যই পাচ্ছি, এটাতে আমাদের অনেকটা হেল্প হয়। হুম, মেয়েদের পক্ষে এটা একটা সাংঘাতিক হেল্প, হুম, যারা আর্থিক ইনকাম নেই, হুম। যাদের উপার্জন সেরকম পারে না করতে, কি অবস্থা শোচনীয় থাকে এক একজনের, তাদের পক্ষে প্রচুর হেল্প হয় এটা। ভোট দিলেন তো কিরকম? হ্যাঁ। খুব শান্তিপূর্ণ? হ্যাঁ, আমাদের কোনো এখানে গল্পগ্রিনে কোনো অশান্তি নেই, একদম শান্তিপূর্ণ ফাঁকা ভালো সুন্দরভাবে ভোট দেওয়া গেল, কোনো নেই। সকাল থেকে মানে এই হ্যাঁ কোনো কিছু, হ্যাঁ এখন এলাম, একটু ঘরে কাজকর্ম করে আসতে হয়, এই জন্যই আসলাম। এই মুহূর্তে আমরা আছি বড় 3 অফিসে। এখানে সকাল থেকে বিভিন্ন বুথ পয়েন্টে ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল থেকে অত্যুৎসাহী মানুষের ভিড় লেগেই রয়েছে। আমরা এখানে যে হিসেবটা পাচ্ছি, বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে। দমদম কেন্দ্রে 41%, বারাসাত কেন্দ্রে 47.49%, বসিরহাটে 50.89%, জয়নগরে 48.27%, মথুরাপুরে 47.03%, ডায়মন্ড হারবারে 47.33%, যাদবপুরে 43.25%, কলকাতা দক্ষিণে 39.70% এবং কলকাতা উত্তরে 39.48%। এই মুহূর্তে বেলা 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের পাঠানো ভোটের পরিসংখ্যান। আমাদের সামনে এই মুহূর্তে এই এলাকার কিছু মানুষ আছেন যারা ভোট দিয়েছেন, তাদের কাছে আমরা যাব। দাদা, আপনার নামটাকে? মানস দত্ত। আজকে সকাল থেকে কিরম ভোট চলছে? ভোট খুব শান্তিপূর্ণ চলছে এই অঞ্চলে। 2011 সালের পর থেকে শান্তিতেই ভোট হয়,
কোনো রকম বিশৃঙ্খলা হবে আচ্ছা, না। এবার তো ভোটটা যেটা আপনারা দিলেন, সেই ভোটটা মেন ইস্যুটা কি ছিল? মানে একটা তো কোনো চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে ভোট হয়। এবার মূলত কেন্দ্রের সরকারটা চেঞ্জ, কেন গণতন্ত্রই হত্যা হয়ে যাবে, আর ভোট বোধহয় দিতে হতো না, হবে না যদি মোদি ফেরত আসে। এবং যার জন্য পরিবর্তন করতেই হবে। এবার ভারতবাসীর গ্যারান্টি মোদি আর প্রধানমন্ত্রী থাকছেন না। মানে আপনার বক্তব্য কেন্দ্রে পরিবর্তনের জন্যই এবারে ভোট এবারে সকাল থেকে কিরকম মানুষ এসছে এখানে ভোট দিতে? মানুষ আসছে এখন এখন পর্যন্ত 39% মানুষ ভোট দিয়েছে, এটা কি স্বাভাবিক নাকি কিছু? স্বাভাবিক। এখন 3টে বাজে 55% ভোট হয়েছে, সেটা পেরে এখন মানে এখন 55%। আমরা কথা বললাম এখানকার স্থানীয় মানুষের সাথে, যিনি ভোট দিয়েছেন এই বুথেই, যেখানে বিকেল 5টা পর্যন্ত 55% ভোট পড়েছে, এরা 3টে পর্যন্ত 55% ভোট পড়েছে, এরকমটাই এখানে জানা যাচ্ছে। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিস, সংবাদ সোচ্চার.com।